তাদের রথটা সম্পূর্ণই একটা অবৈধ এবং অশাস্ত্রিক রথ। সেখানে শুধুমাত্র একটা সাংগঠনিক সিস্টেম রক্ষার জন্য সাধারণ মানুষ আমরা বুঝতে না পেরে লক্ষ লক্ষ টাকা সেখানে অনুদান দিচ্ছি এবং সেখানে গিয়ে যাচ্ছি। আমি দেখেছি যে সেখানে কি ব্যবহার করা হয় জানেন, 10টা 20টা রথ যোগ্য করা হয়। কিন্তু আপনাদের আশীর্বাদে আমি জগন্নাথ ক্ষেত্রেও গিয়েছিলাম। প্রথমবার যেবার রথ করে আমার কিছু তথ্য সম্পর্কে অজ্ঞতা ছিল, এই তথ্য বোঝাবার জন্য আমি জগন্নাথ ক্ষেত্রে গেলাম। জগন্নাথ ক্ষেত্রে গিয়ে দেখেছিলাম সেখানে একটাই মাত্র যজ্ঞকুণ্ড ছিল, এই রথ প্রতিষ্ঠার যোগ্য হয় সেখানে। আমরা আজকে যারা 10টা 20টা যোগ্য একসঙ্গে বসাইছি, সবাই সকলে মিলে তিল ছিটাইছে, ওরে বাপ সবাই আমরা তিল ছিটিয়ে আসতে যোগ্য। এই যোগ্যটা কতটুকু বিধিযোগ্য আমি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করতে চাই যে এইরকম কোনো বিধি আমাদের শাস্ত্রে আছে কিনা। যাই হোক, আপনারা সকলে মিলে এই কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্তর থেকে এসে যে আমার এই অনুষ্ঠানটিকে আপনারা প্রস্ফুটিত করে দিয়েছেন, আমার নেভানো ফুলটা যে ফুটে দিয়েছেন, আমি এই ঋণ আপনাদের হয়তো কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা যদি আমার পক্ষ থেকে, আমার কমিটির পক্ষ থেকে, আয়োজক বিন্দুর পক্ষ থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন, আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, দয়া করে নিজের ছেলে ভাই হিসাবে মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আশীর্বাদ করবেন ভগবানের কাছে। এই রথের বাকি সময়টুকু যেন আমি নিরপরাধভাবে প্রতিপালিত করতে পারি, প্রতি বছরে আপনাদের উপস্থিতিতে যেন আমি এই মহোৎসবটাকে পূর্ণ করতে পারি, এই আশাবাদ সবার চরণে রেখে আমি আজকে যেমন আপনাদের সামনে এই রথের সামনে কথা বলছি, আমার জীবনের বেলা যেদিন ডুবে যাবে আমি এই রকম কথা বলতে বলতে যেন আমার এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা চলে যায়। আমার এই একটাই আশীর্বাদ আপনাদের কাছে প্রার্থনা করে আজকের জন্য অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা যদি কেউ প্রসাদ না পেয়ে থাকেন তাহলে একটু যোগাযোগ করবেন, প্রসাদের ব্যবস্থা হয়তো আছে। আর প্রতিদিনেই আনুষ্ঠানিকতা চলবে। আপনারা জানেন দেশের একটা অরাজক পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমি অনুষ্ঠানগুলো সেইভাবেই নিয়েছি আর কি, শান্ত বিশৃঙ্খলভাবে যাতে হয়। প্রতিদিন সকাল থেকে পূজা হোমযজ্ঞ প্রতিদিনেই হবে, যেটা বিধি সেই বিধি মোতাবেক কার্যক্রম হবে। আপনারা যারা যজ্ঞের জন্য আহুতি দিতে আসবেন অবশ্যই তারা 11:30 থেকে 12টার মধ্যে আসবেন, এসে যজ্ঞের ছাই যাতে নিজের গায়ে পড়ে, এটা একটা মঙ্গল। প্রতিদিন সন্ধ্যা আরতির পর ভাগবত আলোচনা হবে। আমাদের ধর্ম, প্রকৃত ধর্ম কি, ধর্মে আসলে কিভাবে চলতে হয়, আপনাদের বাচ্চা কাচ্চা সবাইকে শিখবার জন্য এখানে নিয়ে আসবেন। আপনাদের এই আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত অনুষ্ঠানে সকলের নিমন্ত্রণ দিয়ে আমি আপাতত রথের থেকে নেমে পড়ছি। সবাইকে ধন্যবাদ। ওম সর্বে ভবন্ত সুখিনা, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তি, মা কর্ষিত দুঃখ ভাগ হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের এই মহা শুভক্ষণে আমরা সবাই দাঁড়িয়েছি পৃথিবীতে সকল কিছুর মঙ্গল হোক, আমরা সকল হিংসা বিদ্বেষ ভুলে মানবতার কল্যাণে এগিয়ে যাব, এই প্রত্যাশা এবং এই প্রার্থনায় আজকের এই মহাযজ্ঞের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ওম তৎসৎ। আনন্দ হরি 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 হরি।